2026 সালে রাজ্যে বিধানসভা ভোট আর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। শাসক বিরোধী উভয়ই একে অপরের বিরুদ্ধে তুলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এই পরিস্থিতিতে তাকে জানে শেষ করে দেওয়ার জন্য হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। এই আশঙ্কায় এনআইএ, স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্যপাল এবং পুলিশ কমিশনারকে চিঠি দিলেন এক বিজেপি নেতা। এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ করেছেন তিনি। ভাবছেন তো কে সেই বিজেপি নেতা? তিনি হলেন অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। উত্তর 24 পরগনার ভাটপাড়া 6 নম্বর গলিতে তাঁর বাড়ির কাছেই কয়েকদিন আগে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং 10 রাউন্ড কার্তুজ। আর এই ধরনের একের পর এক ঘটনায় আতঙ্কিত বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ও তাঁর পরিবার। এই পরিস্থিতিতে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার, এনআইএ, স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের কাছে চিঠি লিখলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তার জীবনহানি হতে পারে এই আশঙ্কা করছেন প্রিয়াঙ্গু বাবু। কি অভিযোগ করেছেন এই বিজেপি নেতা শোনাবো তার বক্তব্য। 28 আগস্ট 2024-এ আমাকে মেরে দেওয়ার জন্য পুরো একটা ষড়যন্ত্র করা হয়েছিল জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির ষড়যন্ত্রে। তার মধ্যে আমি যে কোনোভাবে বেঁচে যাই, আমার লোকজন বেঁচে যায়। সেই কেসটা এনআইএ ইনভেস্টিগেশন করছে। এই কিছুদিন আগে 24 তারিখে ঠিক আমার বাড়ির পাশ থেকে, যেখান থেকে আমি বাড়ি থেকে রাস্তার উপরে উঠবো या অন্য জায়গায় যাব, বাজার যাব, সেই রাস্তার মাঝখানে এখান থেকে 100 মিটারও নেই, সেই মসজিদের পাশে একটা বড় বোম ব্লাস্ট হয় রাত্রিবেলা। বিগত 2 দিন আগে আবার আমার বাড়ির পাশে একটি এমডি ইসলামের হাতে 2টো বন্দুক, তার সাথে 10 রাউন্ড গুলি বের করা হয়, সে পুলিশ রিকভারি করে। এইরকম জিনিসপত্র আমার বাড়ির পাশে কি করে আসছে? এই এমডি ইসলাম এন্ড সবাই, আমার মনে ভয় হচ্ছে যে এরা কিন্তু আবার আমার উপরে অ্যাটাক করার একটা ষড়যন্ত্র করছে। আমার মার্ডার যে কোনো সময় এরা করার ছোক একটা তৈরি করছে, একদম খুনের আশঙ্কা আছে। এই তার জন্যই কিন্তু আমি সিপিকে একটা কমপ্লেন জানাচ্ছি যে আপনি এইসব অ্যান্টি সোশ্যালদেরকে দেখুন, এবং সাথে সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এবং এনআইএ, যেহেতু আমার কেসে ইনভেস্টিগেশন করছে এনআইএ, সে এনআইএকে আমি অ্যাপ্লিকেশন করছি। 3 জনকে আমরা, স্পেশালি কমিশনার অফ পুলিশ, এটা দেখুন কমপ্লেনটা আমি করেছি অলরেডি, সব আমরা কমপ্লেনটা পাঠিয়েও দিয়েছি। সিপি ব্যারাকপুর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডাইরেক্টর, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন এটা করছেন? কেন পুলিশকে কেন জানাচ্ছেন না? পুলিশকে তো জানাচ্ছি, সিপিকে। আমার বাড়ির পাশে বোম ব্লাস্ট হচ্ছে, আমার বাড়ির পাশে 2 দিনের মধ্যে আবার ওখান থেকে বন্দুক আর গুলি পাওয়া যাচ্ছে, সেটাও একটাও না, 2টো বন্দুক, 10 রাউন্ড গুলি, 350। কোন গ্যারান্টি আছে বাড়ি থেকে বেরোবো আবার আমাকে কখন মেরে দেবে? আমি তো নিজে বুঝতে পারছি না। আছি তো আতঙ্কে, আতঙ্কে তো থাকার প্রশ্নই এটা। এনআইএ ইনভেস্টিগেশন করছে, 2 জনকে এনআইএ অ্যারেস্ট করছে, সেই 2 জনকে অ্যারেস্ট করার মাঝখানে এইসব ঘটনা আমার বাড়ির পাশে, এটা তো প্রমাণ করছে কোনো না কোনো আবার প্ল্যান যে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জগদ্দল বিধায়কের পক্ষ থেকে হচ্ছে। যেহেতু আমি বারে বলছি, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইজিনি আমার উপরে অ্যাটাক 28 আগস্টে করিয়েছিল, সে চার্জশিটে আমাদের এনআইএ দিয়েছে। আমার তো যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে। পরিবারের লোক কতটা কি বলছে? যদি আমাকে না মারতে পারে, পরিবারের উপরে তো করতেই পারে। আমি তো লিখেছি, তাই জন্য আমার পরিষ্কার লেখা আছে কি মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার, আমি পরিষ্কার লিখছি, এটা হতেই পারে। 26-এর ভোট তো এখনো 4 মাস আছে, আমার তো আশঙ্কা আছে যে কোনো সময় হয়ে যেতে পারে। এটা কি এত বোমা কোথা থেকে আসলো? এত এক্সপ্লোসিভ এন্ড আর্মস, বুলেট কোথা থেকে আসছে? আমি সিপিকে জানাচ্ছি। ভাটপাড়া থানা এখন অব্দি তো কোনো এফআইআর নাইনি এক্সপ্লোসিভ যেটা বোম ব্লাস্টটা হয়েছে তার নিয়ে। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, এর আগেও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশে প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে হামলা হয়েছে। 20 জনকে গ্রেপ্তার করে এনআইএ। সম্প্রতি প্রিয়াঙ্গুর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল, বিস্ফোরণ হয়, অস্ত্র উদ্ধার হয়েছে।
আমাদের ধারণা ওকে জানে শেষ করার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে। সব অভিযোগ মানে বিজেপি নেতাদের সব অভিযোগ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। কি বলছেন অর্জুন সিং এ বিষয়ে শুনুন। দেখুন, আপনি জানেন 1 বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল, গুলি প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে। তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাটাক হয়েছিল, খুব মানে প্রাণে বেঁচেছিল। সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় 20 জন অ্যারেস্ট হয়েছে। আর সব তথ্যটা ঘুরিয়ে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে। এবার রিসেন্টলি 24 তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল। বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায়, মানে বাড়ি থেকে খুব হলে 100 মিটার দূর হবে, সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই 2টো অস্ত্র আর গুলি রিকভার হয়। আমাদের সবারই ধারণা, যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে, সবাই সাক্ষী হয়েছে, সব মামলায় 164ও হয়েছে, যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে। তার জন্যে এই চক্রান্তটা করছে ওরা, যাতে ওকে মেরে দেওয়া হয়। খুনে চক্রান্ত করা হচ্ছে ওকে মেরে দেওয়ার জন্যে। বিজেপি নেতাকে জানে শেষ করে দেওয়ার চক্রান্ত করছেন সোমনাথ শ্যাম, এরকমটাই অভিযোগ প্রিয়াঙ্কু পাণ্ডে, অর্জুন সিং এর। এ বিষয়ে সোমনাথ শ্যাম তৃণমূল বিধায়ক, তিনি বলেন পুলিশ কমিশনারকে জানিয়েছেন, ভালো কথা, তিনি নিশ্চয়ই দেখবেন যাতে কোনো দুষ্কৃতী কিছু করতে না পারে, দুষ্কৃতীদের যাতে উত্থান না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা সিপি ব্যারাকপুর নিচ্ছেন। কি বলেছেন তৃণমূল বিধায়ক শুনুন। পুলিশ কমিশনারকে জানিয়েছে, ভালো কথা। পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে, তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতীরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে এবং তাদের যেন উত্থান না হয়, সেটার জন্যে যথারীতি ব্যবস্থা নেওয়ার সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন, আইসি ভাটপাড়াও নিচ্ছেন। আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের যেন একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয়। এটা হচ্ছে প্রথম। এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই, অনেকেই অনেক কিছু আশা করছে, আমিও চাঁদে যাওয়ার আশা করছি, তো আশা তো করলেই হবে না। কে কী আশা করছে না, পুলিশ প্রশাসন আছে, আপনাকে ভরসা রাখতে হবে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে। আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন, আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে অমুকে কিছু করবে, এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই। আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয়, এটা হয়েছে, কেউ কেউ ধরা পড়েছে, আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।